আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন ভোর 5টা বাজতেছে। তো নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো সকালবেলার আবহাওয়াটা অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আবার ঘুমিয়ে গেছিলাম, কারণ এখন স্কুল কলেজ সব বন্ধ। সেজন্য এখন আর ভোরবেলা উঠে কাজ করা হয় না। তো যখন স্কুল খোলা থাকে তখন তো ব্যস্ত থাকতে হয় সকালবেলা উঠে। তো জানি না কখন বাংলাদেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়। যাই হোক, আমি এখানে নাস্তা রেডি করে নিলাম সকালের জন্য। তো আজকে সকালের নাস্তা হচ্ছে পরোটা আর ডিম ভাজি। তো একটা কথা না বললেও নয়, এখন ইদানিং দেখতেছি ভিডিওতে কমেন্ট চেয়ে লাইকটা একদম কম আসে। জানি না সবার ভিডিওতে হয়তো এরকমই হয়। এখন দেখতেছি সবার ভিডিওতে লাইক একদম কম আসে, জানি না কী কারণে। তো বিশ্বাসটা হচ্ছে বড় কথা। তো হয়তো সবাই যে দেয় আবার সবাই যে দেয় না তা না। তো কিছু কিছু হয়তো আপুরা আছে ভিডিও দেখে হয়তো লাইক দিচ্ছে না, তো একটুখানি ভিডিও দেখে কমেন্ট একটা করে চলে যায়। তো এটা তো আর জোর করে নেওয়া যায় না। তো এটা হচ্ছে সবার যার যার ইচ্ছাগত ব্যাপার। তো কিছু করার নাই, সব কিছু তো আর জোর করে নেওয়া যায় না। তো আমরা যেহেতু গৃহিণী, তো আমাদের বাসায় তো অনেক কাজ থাকে। সবার বাসায় তো আর কাজের লোক থাকে না। তো নিজেদের তো করতে হয় কাজগুলা। তো কাজের সময় ভিডিও অন রেখে অনেক সময় ভিডিও পুরো কন্টিনিউ করে দিই। তো একটু ফ্রি হলে হয়তো সবার ভিডিও দেখা হয়। তো এভাবেই করতে হয় আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন বন্ধু হতে চান প্লিজ কমিউনিটিতে কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন না। তো অনেক সময় অনেক সাবস্ক্রাইব কেটে নিয়েছে আমার। তো এভাবে কমেন্ট করবেন না প্লিজ, আমার কমিউনিটিতে কমেন্ট করবেন। অনেক সময় কমেন্টগুলো খুঁজে পাওয়া যায় না। তো অনেক আপুরা কী করে সাবস্ক্রাইব কেটে দেয়। তো কথা বলতে বলতে আমার সকালের নাস্তা খাওয়া শেষ। তো রুমের কাজগুলো সেরে নেব। তো এখানে আমাদের বিড়ালের বাচ্চাটা এখন অনেক দুষ্ট হয়ে গেছে। তো এখন অনেক বড় হয়ে গেছে। তো এখন ওর মায়ের সাথে খেলাধুলা করে, অনেক দুষ্টুমি করে। দেখতে এখন অনেক ভালো লাগে এদের দুষ্টুমিগুলা। তো আমি রুমের কাজগুলো সেরে চলে আসলাম। তো এখানে আমি মুরগির গিলা, কলিজা আর গলাগুলো নিয়েছি। তো এগুলো আজকে আমি ভুনা করব। তো প্রথমে আমি একটু গরম পানি দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব, যাতে গন্ধটা বের হয়ে যায়। তো আমি গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি তেল বসিয়ে দিলাম, এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে একটু বাদামি কালার হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ করে। তো এটা হয়তো সবাই জানেন রান্নাটা, এটা আর নতুন কিছু না। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আমি মিক্স করা মশলাগুলো দিয়ে দিলাম 2 চামচ করে। তো মরিচের গুঁড়া দিলাম। তো আমি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা বের হয়ে যায়।
তো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। তো এখানে আমার মশলা কষানো শেষ। তো এখানে আমি গিলা কলিজাগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এভাবে রান্না করলে আমার থেকে অনেক ভালো লাগে খেতে। তো একদম বুনা বুনা করে রান্না করব, বেশি জল দিব না। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো যারা এভাবে রান্না করে খান নাই, তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো ভালো করে নেড়ে চেড়ে দেব, দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো 5 থেকে 10 মিনিট পরে আমি আবার ফিরে আসব। তো এখানে আমি চনার ডাল রান্না করেছি গিলা কলিজা দিয়ে অল্প করে। তো আমার রান্না করা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমি একটু একটু জল রেখে রান্না করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে আমার চনার ডালগুলো হয়ে গেছে। তো দুপুরে রান্না শেষ করে চলে আসলাম আমার মুরগির জন্য খাবার নিয়ে। তো এখানে আমি ওদেরকে শাক কেটে দিয়েছি কুচি কুচি করে। এখন যেহেতু দুপুরবেলা, সেজন্য আমি ওদেরকে শাক কেটে দিয়েছি। ওরা অনেক মজা করে খাচ্ছে। তো বাকি কাজগুলো সেরে তো একটু রেস্ট নিয়েছি। তো এখন যেহেতু বিকাল, তো আমার হাজব্যান্ড কিছু জাল নাস্তা নিয়ে আসে। তো এখানে পেঁয়াজি বেগুনি নিয়ে আসে আর আলুর চপ নিয়ে আসে। তো এখানে আমার জন্য চা ঢেলে নিলাম, চা আর বিস্কিট দিয়ে নাস্তা করে নেব। তো ওরা তো জাল নাস্তা খেয়েছে, তো আমি তেলের নাস্তা কম খাই, সেজন্য আমি বিস্কিট দিয়ে চা খেয়ে নেব। তো আবারও চলে আসলাম আর কি বিকেলের নাস্তা শেষ করে। তো আমার মুরগিগুলোকেও তো খাবার দিতে হবে, তো ওদেরকেও একটু দেখতে আসলাম। তো আকাশেও অনেক মেঘ জমেছে। তো ইদানিং বৃষ্টিও হচ্ছে, রোদও দেয়, কিছুক্ষণ বৃষ্টি আবার কিছুক্ষণ রোদ। তো ওরা খাবার খাচ্ছে, তো ওদেরকে খাবার দিয়ে আমি এখন ওদেরকে বেঁধে চলে যাব। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো বাইরে অনেক বাতাস হচ্ছে, তো আমার গাছগুলো ঝুলতেছে। তো সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।